একামতের পূর্বে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতা সোজা করুন। প্রশ্ন হলো মুসল্লিগণ একামতের পূর্বে দাঁড়াবে নাকি পরে? একই সাথে স্ত্রীকে 3 তালাক দিলে তালাক সাব্যস্ত হবে না? ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে রহমতুল্লাহ বলা, নাউজুবিল্লাহ, তার আকীদা আদর্শে বিশ্বাসী ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে মহব্বতে চোখে মুখে চুমে খাওয়ার বিধান কি? রিসালাতের স্লোগান উপেক্ষা করা বা ঘৃণা করার বিধান কি? এক মৌলবী প্রায় মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বাক্যগুলো ব্যঙ্গ করে পাঠ করে আর শ্রোতাদেরকে হাসায়। এই মৌলবীর ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক এই বাক্যের মাধ্যমে আমরা সারওয়ারে কায়নাত নবীগণের মাথার তাজ আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সালাম পাঠাই। এটা হচ্ছে দ্বীন ইসলামের একটা শিআর, বুঝলেন তো? দ্বীন নিয়া বা দ্বীনের কোন বিষয় নিয়া ব্যঙ্গ করা, কৌতুক করা কুফরি। অচিরেই এই মৌলবীকে তওবা করানো উচিত। আর যদি তওবা না করে তাহলে তাকে স্টেজে উঠতে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, গঠনমূলক কথা বলতে পারে যে আপনারা যেভাবে ইয়া নবী সালাম আলাইকা বলেন বাক্যটা এমনে না এমনে হবে, এটা আরেক বিষয়, ঠিক না? যে বাক্যটা এভাবে নয় এভাবে হবে, সেটা এক বিষয়। কিন্তু ব্যঙ্গ করা সেটা তো দ্বীনকে ব্যঙ্গ করা। রিসালাতের স্লোগান উপেক্ষা করা বা ঘৃণা করার বিধান কি? মানে নারায়ে তাকবীর যখন বলা হয় সাথে আমরা বলি নারায়ে রিসালাত। ঘৃণা করলে তো কুফর হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আমল করব কি করব না ওইটা আরেকটা বিষয়। কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের প্রিয় স্লোগান হিসেবে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সমস্যা নেই। যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে তো তার হাবিবের স্লোগানই থাকবে। এটা কোরআনের বিধান। কোরআনের আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, প্রিয় হাবিব আল্লাহর হাবিব আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছেন? আল্লাহর হাবিব বললেন আল্লাহ ভালো জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে জবাব পাঠায় দিলেন ইদা যুকিরতু যুকিরতা মাই, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলোকে ফুলকে জলে স্থলে আকাশে জমিনে লৌহ কলমে আরশে আজিমে জান্নাতে যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। যখনই আমার জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে যেখানে আল্লাহর জিকির সেখানে রাসূলুল্লাহর জিকির, যেখানে আল্লাহর স্লোগান সেখানে রাসূলুল্লাহর স্লোগান। রাসূলুল্লাহ বলেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে তো আল্লাহর জিকির করলো। অতএব নারায়ে তাকবীরের স্লোগান থাকলে সঙ্গে নারায়ে রিসালাতের স্লোগানও হতে পারে। এটা ইশক ও মহব্বতের বিষয়, এখানে ফতুয়াবাজি করার দরকার নাই। হ্যাঁ, একটা প্রশ্ন আসি, ইয়া রাসূলুল্লাহ যে বললেন হরফে নেদা, ইয়া দিয়ে ডাকলেন রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহ কি শুনেন নাকি? তিনি কি হাজির নাকি? এই ক্ষেত্রে আমরা বলি যত দূর থেকে উম্মত ডাকুক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসে বিশ্রাম করছেন, তিনি তা শোনার ক্ষমতা রাখেন। কে আদবের সাথে দাঁড়ায় সালাম জানালো, কে বসে সেটা দেখার ক্ষমতাও রাসূলুল্লাহ রাখেন। সেটার জন্য হাজির হবার কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বলেছেন সাহাবীরা আমি বিদায় নিলে তোমরা শোক করো না। তো ওরা জুয়ালাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখবো তোমরা ভালো কাজ করো আমি আল্লাহর প্রশংসা করব, যখন দেখবো তোমরা গুনাহে লিপ্ত আমি তোমাদের জন্য ক্ষমা চাইব। তাহলে
উচিত কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়গুলো সম্পর্ক রাসূলুল্লাহর আজমত ও মহব্বতের সাথে আলেম ভাইদেরকে বলবো, না বুঝে বিতর্ক করে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। আরেকটা, একটাই তো প্রশ্ন। একামতের পূর্বে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতা সোজা করুন। প্রশ্ন হলো, মুসল্লিগণ একামতের পূর্বে দাঁড়াবে নাকি পরে? আল্লাহ একামত দিয়েছেন কেন? কাতা সোজা করতে। কথা বলেন, নামাজে দাঁড়াইতে আর কাতা সোজা করতেই তো একামত। এখন একামতের আগেই যদি কাতা সোজা করেন, তার একামতের দরকার কি? একামত শুরুর আগে দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজের অপেক্ষা করা জামিউর রুবুস কিতাবে এসেছে মাকরুহ, আর অন্যান্য কিতাবে এসেছে সুন্নতের খেলাফ। এখন কখন দাঁড়াবেন? অনেকগুলো রাওয়ায়াত আছে। কোন রাওয়ায়াতে দেখা যায় আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো, কোন রাওয়ায়াতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর দাঁড়ানো, কোন রাওয়ায়াতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর দাঁড়ানো, কোন রাওয়ায়াতে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো, কোন রাওয়ায়াতে কদ কামাতিস সালার পর দাঁড়ানো। তাহলে হলো কি ভাই, যে দাঁড়াইতে হলে দাঁড়াতে হবে অবশ্যই একামত শুরুর পরে। আগে যদি দাঁড়ান আর বলেন দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর কাতার সোজা করেন, এটা সুন্নতের খেলাফ, একটি বিদআত ও মাকরুহ আমল বলে গণ্য হবে। এখন যদি বলেন হুজুর কাতার সোজা করা তো ওয়াজিব, হ্যাঁ ওয়াজিব, ওটা কি নামাজের আগে না একামতের আগে? নামাজের আগে কাতার সোজা করতে হবে, ঠিক আছে। একামতের আগে না নামাজের আগে? যদি একামতের পর কাতার সোজা না হয়, সেজন্য আপনি কি বেদাত আবিষ্কার করবেন? না, সুন্নতের সমাধান। কথা বলেন, হাইয়া আলাস সালার সময় দাঁড়াইছেন, কাতার সোজা হইল না, তখন কি সুন্নত আমল বাদ দিয়া বেদাত করবেন? না সুন্নত আমলের জায়গায় আরেক সুন্নত আমল? সেটা কি? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে সাহাবীদের দিকে ঘুরতেন, নামাজ শুরুর আগে বলতেন সাব্বু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একামত সময় মতো হবে, তারপর মুসল্লিরা কাতার সোজা করবে, তারপর জামাত শুরুর আগে কাতার সোজা হইল কিনা ইমামের উপর দায়িত্ব হচ্ছে দেখা। যদি সোজা না হয় তিনি সোজা করবেন, তারপর নামাজ শুরু করবেন। আরে ভাই, শরীয়তের বিধান তো স্পষ্ট, আমরা তা বুঝি না কেন, আমরা তা মানি না কেন? ঠিক আছে। তবে সর্বোত্তম হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো, যেটা হানাফিদের মত। ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইয়ালাতাইনি ইনদা উলামাইনা সালাসা। ইমাম ও মুক্তাদি তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। এই রকম মত রাদ্দুল মুখতার ফতোয়া শামিতেও আছে, দুররে মুখতারও আছে, গায়াতুল আওতারও আছে, জামিউর রুমুজেও আছে, অসংখ্য ফতোয়ার কিতাবে আসছে। লফজে সরিহ, সুস্পষ্ট শব্দ প্রয়োগে একই সাথে স্ত্রীকে 3 তালাক দিলে তালাক সাব্যস্ত হবে নাকি? অবশ্যই কোরআন শরীফের আয়াত ও অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, ইজমায়ে উম্মত, একসাথে 3 তালাক দিলেও তালাক পতিত হবে। তবে একসাথে 3 তালাক দেওয়া উচিত না, 3 তুহুরে 3 তালাক দিবেন। 3 তুহুরে 3 তালাক, একটা 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 একটা। কিন্তু কেউ যদি দিয়েই ফেলে 3 তালাক পতিত হবে। ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে রহমতুল্লাহ বলা, নাউজুবিল্লাহ, তার আকীদা আদর্শে বিশ্বাসী ইমামের পেছনে ইক্তেদা করা জায়েজ কিনা? ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে যে রহমতুল্লাহি আলাইহি বলবে, সে তো পথভ্রষ্ট। তো তার পিছে নামাজ পড়তে কি তৃপ্তি পাবেন আপনারা? তাকে তওবা করানো উচিত, কিংবা তাকে সরানো উচিত। ইবনু আব্দুল ওয়াহাব নজদি পথভ্রষ্ট, গোমরা ছিল। জনপুর, ফুরফুরা, আহলে সুন্নাত, উলামায়ে দেওবন্দ সবাই একমত। আল্লামা আনোয়ার কাশ্মীরি ওনার বুখারী শরীফের যে সরা, ওনার ছাত্র ইউসুফ বিন নুরি সংকলন করেছেন, ফাইজুল বারিতে স্পষ্ট আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ লিখেছেন, আম্মা আব্দুল ওয়াহাব আন-নাজদি কানা রাজুলান বালিদান কলিলাল ইলম। ইবনু আব্দুল ওয়াহাব নজদি সে খুবই নিকৃষ্ট চরিত্রের, নিম্ন পর্যায়ের,
নির্বোধ এক মূর্খ মানুষ ছিল। আল্লামা ইবনু আবিদিন শামী ফতোয়া শামী ৩য় খণ্ডে ইবনু আব্দুল ওয়াহাব নজদি ও তার অনুসারীদেরকে বর্তমান জমানার খারিজি বলছে। হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ শিহাবুস সাকিব কিতাবে ইবনু আব্দুল ওয়াহাব নজদির ব্যাপক সমালোচনা করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির মহান পীর ও মুর্শিদ শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি নিজে ওয়াহাবি মতবাদ ও শিয়া মতবাদের বিরুদ্ধে আরবিতে একটা কিতাব লিখে গেছেন, নাসিমুল হারামাইন শরীফাইন। অতএব ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে আমরা পথভ্রষ্ট মনে করি, তার আকীদা বিশ্বাসকে আমরা বিভ্রান্তি মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে মহব্বতে চোখে মুখে চুমে খাওয়ার বিধান কি? এটাকে অধিকাংশ মুহাদ্দিস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ বলেছেন মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। এই ব্যাপারে কিছু দলিল ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাফসীর রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন, আপনারা সেখানে দেখে নিতে পারবেন।